এয়ার ইন্ডিয়ার যে বোয়িং 787 ক্র্যাশ হলো, এটা এভিয়েশন ইন্ডাস্ট্রির জন্য এত ইম্পর্টেন্ট কেন জানেন? কারণ দুনিয়াতে যতগুলো প্লেন ফ্লাই করে এর মধ্যে বোয়িং 787 হচ্ছে ওয়ান অফ দেম, যেটা হচ্ছে অনেক সেফ হিসাবে ধরা ধরা হয়। তো এই 11 বছরের মধ্যে বোয়িং 787 যখন লঞ্চ করে, এই 11 বছরের মধ্যে কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় নাই, এটাই হচ্ছে প্রথম। এবং এটা হচ্ছে কমপ্লিট হাল লস, মানে হচ্ছে পুরো প্লেনটা ধ্বংস হয়ে গিয়েছে। তো এইটাকে মানুষ আসলে, বোয়িং 787 মানুষ আসলে অনেক পছন্দ করতো। এবং বোয়িং 787 যখন লঞ্চ হয়, আমার মনে আছে যখন আমি টিকিট সার্চ করতাম, তখন দেখতাম যে বিভিন্ন এয়ারলাইন্স হচ্ছে তার ওই ফ্লাইটের জন্য কোন এয়ারক্রাফটটা ইউজ করবে সেটাও লিখে দিত, যেটা এখনো দেয়। কিন্তু ড্রিম লাইনারের জন্য আলাদা একটা লোগো ইউজ করতো, 787 ড্রিম লাইনার। মানে এটাকে একটু ভালো বোঝানোর জন্য যে এই 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 এয়ারক্রাফট আমরা ইউজ করি। তো আসলে একটা অ্যাক্সিডেন্টে পুরো ওটার যে এভিয়েশন হিস্টোরি, গত 11 বছরের যে ক্লিন, ক্লিন বলবো না, মোটামুটি ক্লিন হিস্টোরি যে চেঞ্জ হবে তা না, বাট আসলে রিপোর্টটা আসলেই বোঝা যাবে। এই জন্যই এটা এত ইম্পর্টেন্ট, এই জন্যই এভিয়েশন ইন্ডাস্ট্রিতে এটা নিয়ে এত কথা হচ্ছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখি কি হয়।